অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর আমরা এতদিন পর্যন্ত ঈদে মিলাদুন নবীর কথা শুনছি, এখন দি দেখি শাহপুর দরবারের পক্ষ থেকে ঈদে মাজিউন নবীর কথা বলতেছে। হুজুর ঈদে মিলাদুন নবীটা কি আর ঈদে মাজিউন নবীটা কি আমরা একটু বোঝায়া দেন, একটু মনোযোগ দিয়ে শুনলে আমার মনে হয় আপনাদের বুঝতে আর কষ্ট হবে না। আমরা সবাই জানি ঈদ শব্দের অর্থ খুশি, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, নবী মানে হলো নবীর, ঈদে মিলাদুন নবী মানে হলো নবীর জন্মের খুশি। আর ঈদে মাজিউন নবী, ঈদ শব্দের অর্থ খুশি, মাজিউন শব্দের অর্থ আগমন, নবী মানে নবীর। ঈদে মাজিউন নবী শব্দটা মুরাক্কাব যৌগিক শব্দ। ঈদে মাজিউন নবী শব্দের অর্থ হলো নবীর আগমনের খুশি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটা হলো জন্মের খুশি, আরেকটা হলো আগমনের খুশি। এ বাবা 570 খ্রিস্টাব্দে মা আমেনার রেহেম থেকে, বাবা আব্দুল্লাহর নুরানি পেশানি থেকে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী 12 রবিউল আউয়াল সোমবারে সুবহে সাদেকে মা আমেনার গর্ভ মোবারক থেকে আগমন জন্মগ্রহণ করেছে। কিন্তু আপনারা বলেন, যখন তিনি জন্মগ্রহণ করেছেন তিনি তখন নবী না তারও আগে নবী? আল্লাহ যখন ছিলেন একা, তার নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আদমর মারহাবা কইতেন না, ওরে নিজ নূর ইতে খুদা হাবিবের নূর করলেন যোদা, জোশ মারিলেন এশকের দরিয়া, হায় রে সময় যায় পর দুরূদ নবী মুস্তাফায়। জবান খুলে কোন আল্লাহু আকবার। এ আমার লাল মায়ের গোয়ের বাঙ্গার বাবা, একটু অন্তরের কান লাগা শুনেন। আমার নবী 570 খ্রিস্টাব্দে মায়ের গর্ভ থেকে যেই জন্মগ্রহণ করেছেন, তখন থেকে আমার নবী নবী না। আমার নবী যখন আর শোনাই তখনও নবী, যখন কুরসি নাই তখনও নবী, নাই নাই কিছু নাই তখনও আমার নবী নবী। আমার নবীরে আমার আল্লাহ তাআলা মায়ের গর্ভ থেকে জন্মের মাধ্যমে সবচাইতে বড় আগমন ঘটাইছে। আর বাগদাদে মুর্শিদ কেবলা একটা কিতাব লেখা গেছে, নুরুন নবীর শুভাগমন। আর এই ঈদে মাজিউন নবী, নুরুন নবীর শুভাগমন, এটা আমাদের সাধারণ কোন মানুষের কথা না। আমার হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর লিখিত তাফসিরের কিতাব তাফসিরে জিলানী শরীফের মধ্যে আমার নবীর শুভাগমন, ঈদে মাজিউন নবীর কথা বারবার লিপিবদ্ধ করা। আমাদের শাহপুর দরবার শরীফের যিনি মামা হুজুর আল্লামা নুরুজ্জামান আল কাদের হুজুর কেবলা, উনি একটা কিতাবই লিখেছেন ঈদে মাজিউন নবীর ব্যাপারে, মানে নুরুন নবীর শুভাগমনের ব্যাপারে। এবার আপনারা বলেন, আমরা নুরুন নবীর শুভাগমন যেই কথাটা বাংলা, ওই কথাটা আরবিতে ঈদে মাজিউন নবী, ওই নবীর আগমনে আমরা খুশি না বেজার? জিন্দাবাদ, জিন্দাবাদ, সবাই জিন্দাবাদ, সবাই ধরে বলেন জিন্দাবাদ। আমি 1 ঘন্টায় চাইছি, আমার সময় কমাই লেতেছে আমি জানি। আমি আমার শাহপুর দরবার শরীফের মাহফিলের ডেট আমি দিতে পারিনি। আমার হুজুর কেবলা আমার কাছে অনেকগুলা মাহফিলের ডেট চাওয়াইছেন এবং দরবারের অনেক মুরিদানরা চাইছে, আমি পারি নাই। তবু আমি আমার এই ডেটটা বলছি, হুজুর আসার পরে আমি কোনো রকম একটু সময় দিতে পারবো, তখন আমি এই ডেটটা রাখছি। আপনারা যারা এখানে আসছেন, আমি আপনাদের কাছে যে দাওয়াতটা নিয়ে আসছি শাহপুর দরবার শরীফের পক্ষ থেকে, আপনাদের কাছে যে কথাগুলো বলার জন্য উপস্থিত হয়েছি, এই কথাগুলো হইল নুরুন নবীর শান, আল্লাহর হাবিবের শানের কথা। আপনারা বলেন, আমরা যেই নবীর উম্মত, ওই নবীর শান, ওই নবীর আজমত, ওই নবীর মর্যাদার কথা বললে উম্মতের কাছে ভালো লাগে না খারাপ লাগে?
জোরে কোন, যেই ব্যক্তি যারা ভালোবাসে মুহাব্বত করে ওই ব্যক্তির কথা যদি তার আরেকজন বন্ধুর কাছে বলে, তার কাছে কি ভালো লাগে না খারাপ লাগে? আমরা যেই নবীর উম্মত, শাহপুর দরবার শরীফ ওই নবীর আকীদা, ওই নবীর তরিকা, ওই নবীর শরীয়তের উপরে বিদ্যমান থাইকা মানুষদেরকে কোরআন সুন্নাহর পথে ডাকে। হুজুর কেমনে ডাকে? এভাবে ডাকে, শাহপুর দরবার শরীফ বইলা দেয় যার ভিতরে 5 ওয়াক্ত নামাজ নাই, শাহপুর দরবার এটা জায়গা নাই। যার ভিতরে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি রোজা নাই, এটার জায়গা নাই। শাহপুর দরবার এমন ভাবে গঠিত, 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, মেসওয়াক, জুব্বা, পাগড়ি, দাড়ি, নবীর সুন্নাত, মেসওয়াক, এই সব কিছু লাগায়া শাহপুর দরবারের কোন মুরিদ যদি দরবারে আগমন করে, ওই দরবার তার ওয়েলকাম, স্বাগতম জানায়। কারণ কি? কারণ নবীর সুন্নতের দরবার শাহপুর দরবার। আর জোরে কইলেন না সুবহানাল্লাহ। নবীর সুন্নাত শিক্ষা দেওয়ার দরবার শাহপুর দরবার। হুজুর কেমনে? কারণ শাহপুর দরবারের উরুসে যাইলে বহু জায়গা উরুসের ভিতরে বেরিয়ে দেখা যায়, শাহপুর দরবারের উরুসে বেরিয়ে নাই। কারণ কি? কারণ পর্দা লঙ্ঘন হবে। দরবার পর্দার বহির্ভূত কোনো কাজ মানুষকে শিখায় না। বাগদাদি মুর্শিদ কেবলা শিখায় নাই, আব্দুল কাদের কাউকাব বর্তমান পীর সাহেব হুজুরও শিখান না। এবার আপনারা বলেন যে রাহমাতুল লিল আলামিন নবীর ইসলামের মধ্যে পর্দার খেলাফ নাই, দরবারেও পর্দার খেলাফ নাই। ওই নবীর ইসলাম ধর্ম আমাদেরকে শাহপুর দরবার শিখায়। আমরা শিক্ষা গ্রহণ করে ওই নবীর পথে মতে থাকতে চাই কি চাই? জোরে কন্যা, চাই কি চাই না? নবীর মনোযোগ দেন। যেহেতু নবীর ঈদে মাজিউন নবী, নবীর শুভাগমনের কথা আমি আপনাদের কাছে ধারাবাহিক বলার চেষ্টা করেছি। এবার আসেন আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আমি যে 3টা আয়াত তেলাওয়াত করেছি, এই 3টা আয়াতের উপর আমি আমার কথাগুলা বলার চেষ্টা করি। আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন আপনি তাদেরকে জানায়া দেন, তারা যখন আমি আল্লাহর ফজল পায়, আমি আল্লাহর রহমত পায়, তারা যেন তাদের খুশি উদযাপন করে। কেন? তারা যা একত্রিত করে রাখে এই সব কিছুর চাইতে আমি আল্লাহর ফজল পায় খুশি উদযাপন করে এটা উত্তম। ও আল্লাহ, আপনার খুশি কোনটা, আপনার ফজল কোনটা, কোন ফজলটা, কোন রহমতটা পায় খুশি উদযাপন করব? আল্লাহ কোরআনে জানায়া দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তাআলার ফজল আর রহমত হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ধরে কোন সুবহানাল্লাহ। এ গয়ার বাঙ্গার বাবারা, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীরে পায়া আমার আল্লাহ তাআলা খুশি উদযাপন করার কথা বললেন। আমরা উম্মতরা খুশি উদযাপন করি, ঈদে মিলাদুন নবীর জুলুস করি, ঈদে মিলাদুন নবী আর মাজিউন নবীর মিছিল করি। কিন্তু বাবা, আমি আপনাদের সবার কাছে একটা আবদার জানাই। আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করছে, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ কয় তোমরা তাদের মতো হইও না যারা নিজেদের কথা ভুলে গেছে, যারা নিজেদের কথা ভুলার পরে আমি আল্লাহ তাদেরকে ভুলে রাখছি। আল্লাহ তারা কারা, তাদের পরিচয়টা কি? আমার আল্লাহ কয়, এ বান্দা শুনো, এরা আর কেউ না, উলাইকা হুমুল ফাসিকিন, এরা হলো ফাসিক। যারা মিথ্যা কথা বলে, যারা ইবাদতের সময় ফাঁকিবাজি করে, যারা নবীর শান ও মান আজমত গাওয়ার সময় ফাঁকিবাজি করে, যারা নবীর দুরূদ, নবীর শানের কথা শুনলে দৌড়ে পালায়া যায়, এটা একটা দোষের কিছু না রে বাবা, এটা তাদের খাসিয়ত, এটা ফাসিকি। হুজুর কেমনে জানবো? ও বাবা, আমরা নবীরে দাঁড়ায় সালাতু সালাম দিলে, ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিলে একজাত আমরারে বন্ড আর বেদাতি কইতো, আমরারে কইতো আমরা বন্ডামি করি, বেদাত করি। কথা কন্না ঠিক কিনা? আবার কিছুদিন আগে দেখা গেছে এর আমরারে বন্ড আর বেদাতি কইয়া পূজা মণ্ডপে দেয়া মন্দিরে পূজা দিছে। কথা কন্না আছে না নাই? এ বাবা, মিলাদ কেরামের তাবারুকের গুয়ের সাথে তুলনা কইরা মন্দিরের মূর্তি পূজার প্রসাদও খাইছে। খায় নাই? আমরা যে সারা জীবন মাজার পূজারি কইলা, আল্লাহ তাআলার ধরা শক্ত ধরা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যখন ধরে শক্ত করে ধরে,
আল্লাহ তাআলা অনেক ধৈর্য ধরছে রে, আল্লাহ তাআলা অনেক সহ্য করছে। আল্লাহ কয় রাখরে সুন্নি মুসলমান, এতদিন মাজার পূজারি পূজারি কইয়া তোমরা রে খেপাইছে, আল্লাহ তাআলা এরারে মূর্তির পূজা করে ছাইরা দিছে আর সাধারণ পাবলিকের কাছে বুঝাইয়া দিছে এরা মুসলমান লেবাসদারি রে, কিন্তু এরা মুনাফিক বেঈমান। আপনি ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক, সাধারণ পাবলিক এখন বুঝে গেছে গা। হ্যাঁ 100% না 500%। আল্লাহ আমরারে বোঝার তৌফিক দান করুক, কোন আমিন। আবার এরা কত সুন্দর ফতোয়া দেয়, রোজার পূজা বলে একরকম, ওই কি মুনাফিক শয়তানে। আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, বাবারে আমার কাজ হলো কোরআন সুন্নাহর সত্যবাণী প্রচার করা। যেটা কোরআনে আছে আপনি সেটা মানেন, যেটা কোরআনে নাই আপনি মানার দরকার নাই। যেটা হাদিসে আছে সেটা আপনি মানবেন, যেটা হাদিসে নাই এটা আপনার মানার দরকার নাই। ইজমা কিয়াসের মধ্যে যেটা আছে সেটা আপনি মানেন, যেটা ইজমা কিয়াসে নাই সেটা মানার দরকার নাই। আমি আপনাদের সবার কাছে বলি, যুগ যুগ ধরে বড় বড় উলামায়ে কেরাম আমাদেরকে নবীরে দাঁড়ায় সালাতুম সালাম দেওয়া, আমার নবীদের গুণ কীর্তন করা, দুরুদ সালাম পড়া আমরারে শিখিয়ে গেছে। আমরা এই দুরুদ সালাম পড়া পড়া অন্তরে শান্তি পাই, আমরা দোয়াটা করে করে শান্তি পাই। এবার আপনারা বলেন, কেউ যদি আপনারা আয়া বন্ডামি আর বেদাতি এগুলা থেকে সরাইতে চায়, পারবনি? না না, পারবে না রে, পারবে না। তবে একটা কথা মনে রাখতে হবে, কখনো ঈমান বিক্রি করা যাবে না, ঈমানদারে ঠিক রাখা লাগবে, ঈমানদারে বিক্রি করা যাবে না। 500-1000 টাকা খাইয়া খাইয়া মাথা বেচা যাবে না, কারণ বাজারে গরুর কল্লা বেচা হয় 5000 টাকা, বাংলার মুসলমানের মাথা বেচা হয় 500 টাকা। তার মানে বোঝা যায় মুসলমানের মাথার দাম চাইতে গরুর কল্লার দাম বেশি। 500 টাকার কাছে বেচা যায়ও না, যেটারে তুমি হক মনে করবা, কোরআন সুন্নাহ ভিত্তিক মনে করবা, যেই পথে চললে আল্লাহ পাইবা, রাসূল পাইবা, ইসলামের সঠিক তত্ত্ব পাইবা, ওই পথে চলো। আর আমরারে শাহপুর দরবার শরীফ ওই পথের শিক্ষা দেয়, যেই পথে চললে আল্লাহ এবং রাসূল পাওয়া যায়। কথা কন্যা ঠিক কিনা? আমি শাহপুর দরবারের সাধারণ একটা যুবক মুরিদানের কথা বইলা আমার ওয়াজের ইতি টানার চেষ্টা করব। শাহপুর দরবারের মধ্যে অনেক মানুষ আপনারা আসা যাওয়া করেছেন এবং করবেন, আপনারা অনেকেই করেন, কিন্তু জানেন সারা জীবন পর্যন্ত ডেকসেট লাগে নাচানাচি করছে। আছেন এমন অনেক পোলাপান, বর্তমান সমাজ তেমন নষ্টের দিকে চলে গেছে। আমি যুবক ভাইদেরকে বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনার জীবন জীবন না, আপনার জীবনের শুরু মাত্র। আপনি কবরে গেলে রহমতের নবীর সামনে আপনার চেহারা দেখাইতে পারবেন না। যে বন্ধুর দাড়ির স্টাইল দেখা আপনি দাড়ির মাঝখান দিয়ে রেক দেন, চুলের মাঝখান দিয়ে রেক দেন, এই রেক শাহপুর দরবার শিখায় না। শাহপুর দরবার শিখায় নবীর সুন্নত দাড়িকে ছেড়ে দাও, নবীর সুন্নত মাথার বাপরি চুল ছেড়ে দাও, মাথায় পাগড়ি লাগায়া সুন্নত মেসওয়াক কইরা মাথার মধ্যে সুন্দর টুপি লাগায়া যখন তুমি রাস্তা দিয়ে হাঁটবা, মানুষ কবে এটাই সুন্নতওয়ালা, এটাই সুন্নি। এবার আপনারা বলেন, নবীর এমন সুন্নতের তাবেদার আমরা হইতে চাই কি চাই না? ওই যুবক মুরিদ কখনো আল্লাহর ওলি দরবারে যায় নাই। শাহপুর দরবারের ছোট্ট একটা নসিহত বয়ান 11 মিনিটের, বর্তমান পিসা হুজুর কেবলার জবানের বাণী শোনার পরে ছেলে ডাক দিয়া কয়, আমি যেই পথে আছি পথটা বড় ভুলের পথ। আপনারা বলেন, গান বাজনার পথটা কি হকের পথ না ভুলের পথ? নেশা দ্রব্যের পথটা হকের পথ না ভুলের পথ? জানা বেবিচার, গান বাজনা, নেশা, এই পথটা ভুলের পথ। ওই ছেলে বলেন, আমি ভুলের পথে আছি, আমি ভুলের পথে থাকতে চাই না, আমি এখন হকের পথে আসতে চাই। আমি বললাম, রে পাগলা, যদি আসতে চাও শাহপুর দরবারের কয়েকটা মুরিদের সঙ্গে যোগাযোগ লাগায়া দাও। এ জায়গার মধ্যে যাওয়ার কারণে তুমি সুন্নত শিখতে পারবা। প্রতি জুমার দিনের শুক্রবারের নামাজটা শাহপুর দরবারে পড়ো। জুমার নামাজ আদায় করার পরে দরবারের কিতাব মহলের উপরেই কত সুন্দর দর্শে হাদিস হয়, হাদিসের দরস শুনবা। ওই ছেলেটার এখন দেখলে আগের মতো আর দেখা যায় না। আগে টাইট ফিটিং প্যান্ট লাগায়া হাঁটুর কাছে দিয়া সিরা ফ্যানজির কালারটারে উল্টায়া উল্টায়া রাস্তা দিয়ে হাঁটা চলা করতো।
মাথার চুলের স্টাইল এক এক সময় এক এক রকম থাকতো, দাড়ির স্টাইল এক এক সময় এক এক রকম থাকতো, নেশা করে রাস্তার মধ্যে এক এক রকম ভাবে ঘুরতো। কিন্তু একদিন যায় শাহপুর দরবার শরীফের পিছে হুজুর কেবলার হাতে হাত নাইকা, যখন বায়াত গ্রহণ করতে গেছে হুজুর কেবলা হাতটাতে ধরে বলছে, ভাই দাড়িগুলা রাইখেন, আপনারা রাখলে বড় সুন্দর লাগবে। হুজুরের সামান্য এই কথার উপর ভিত্তি কইরা ওই ছেলেটা মুখের মধ্যে দাড়িগুলা রাখছে। দাড়ি রাখার পর পরবর্তী মাসে যখন হুজুর কেবলার সামনে গেছে, পরবর্তী মাসে ওই ছেলেটারে হুজুর কেবলা ঈদে মাজিউন নবীর মাথার যে টুপিটা আপনারা মাথায় দেন এমন একটা টুপি দেওয়াইছি। আর এত সুন্দর, শুধু বলছে দরবারের মুরিদানরা যখন উরুস মাহফিল আসবেন পাঞ্জাবি লাগায়া, মাথায় পাগড়ি লাগায়া, চোখে সুরমা লাগায়া দেখবেন দরবারের পোস্টারটা নিচে দিয়ে এটা লেখা থাকে। এই কথা যখন বলছে ওরাটা কয় রে, আমি একটা পাঞ্জাবি বানায়া সবুজ পাগড়ি পইরা আমার চোখে সুরমা লাগায়া আমি মেসওয়াকও ব্যবহার করব, এমন ভাবে সুন্দর করে দরবারে গেছে। দরবারের প্যান্ডেলের সামনে বয়া বয়া হুজুর কেবলার বয়ানটা শোনার পর এখন কাঠ মিস্ত্রির কাম করে কিন্তু গায়ে থেকে পাঞ্জাবি খোলে না, কাঠ মিস্ত্রি কাম করে মাথা থেকে পাগড়ি খোলে না, কাঠ মিস্ত্রি কাম করে আজান দিলে নামাজ পড়তে দেরি করে না। কুমিল্লা নগরে এমন অনেক মানুষ শাহপুর দরবার শরীফের নুরানি সুবতের বদলতে শরীরে পাঞ্জাবি, মাথায় পাগড়ি, চোখে সুরমা লাগায়া অটো ড্রাইভার অটো চালায় কিন্তু নামাজের সময় নামাজ ছাড়ে না, আল্লাহর জিকির বন্ধ নাই, নবীর দুরূদ বন্ধ নাই। আমি চিন্তা করলাম রে, এই দরবারের সোহবতে তাইকা একটা মানুষ যদি পরিবর্তন হইতে পারে, একটা সাধারণ পাবলিক ইসলাম শিখার জন্য আর বোঝার জন্য এমন একজন আল্লাহর ওলির দরবারে তো যাওয়া দরকার। শাহপুর দরবার অন্য কোন দরবারের মতো না রে। আমি শুধু তোমাদের কাছে দরবারের কয়েকটা শান আর গুণকীর্তন করি। বহু জায়গায় দেখা যায় পেছন দিয়া নাম দেয় উরুস মোবারক, বেডিয়ে দিয়া বাউল গান করায় আছে না নাই? এদের সাথে ইসলামের সাথে সুন্নিয়তের সাথে কোনো সম্পর্ক নাই। শাহপুর দরবারও এদেরকে সাপোর্ট করে না। আমরা দরবারের পক্ষ থেকে একসাথ জানাইয়া দিছি, এই যে আবুল সরকার নামক একটা বাউল বন্ড কইছে আল্লাহ এক মুখে কত কথা কয়, আল্লাহর কথার আগা কোনটা গোয়া কোনটা খুঁজা পায় না। আমি বাংলাদেশের প্রশাসন সহ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গত লাস্ট 2 সপ্তাহ পর্যন্ত প্রতি মাহফিলে আবেদন জানাইছি। আবুল সরকার শুধু এই কথা বলে নাই, আবুল সরকার এটার সাথে কইছে আল্লাহ কোরআনে সূরা নাসের মধ্যে বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। আল্লাহ বলে সূরা নাসের মধ্যে সব জায়গায় নাসার জন্য বলছে। আমি কইছি ও বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা এমন একটা আবুল সরকার রে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে নিয়া কোরআনের সূরা নাসরে অপব্যাখ্যা করার কারণে জিহ্বাটা কাইটা দেন, দেখবেন আর কোন ভণ্ড বাউল কোরআনের অবমাননা করার সাহস পাবে না। কথা কোন ঠিক কিনা? সাহস কত? ওই কোরআনের সূরা নাসের ভিতরে বলে আল্লাহ সব জায়গায় নাসার কথা কইছে। এগুলা মন গড়া বক্তব্য। আর আপনারা ঠিকের আওয়াজ জোরায় না, কারণ এমন বাউল গান জন হয় আপনারা প্রথম কাতারে যে বলে দেন। এ মুসলমান, এ ভাউল নামের ফাউলেরা, যদিও তাদের মুখে নবীর মাঝে মাঝে শানের কথা, আউলিয়া কেরামের শানের কথা শোনা যায়। আচ্ছা বাবা, এই বোতলটা হলো পানির বোতল, পানির লেভেল লাগে, ভিতরে যদি কেউ মদ বেচে এটাকে আমরা কইতাম ফারাম। এ বাউলরা আল্লাহর ওলির নাম বেচ্চা বেচ্চা খায়, কিন্তু তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর শরীয়ত মানে না। এদের সাথে সুন্নিদের সাথে কোনো সম্পর্ক নাই। তবে আমি বাংলাদেশ সরকারের কাছে, প্রশাসনের কাছে বারবার আবেদন করছি, যদি বাউল আবুল সরকারের জিহ্বাটা যেহেতু কোরআন অবমাননা করার কারণে কাটবা, কাটার আগে বাংলাদেশের কিছু মৌলবীর জিহ্বা কাটবা। না না না, এটা আছে তো, খবর তো এখনো দেখি না। মরে যদি যায় আল্লাহ এটারে যদি মাফ করে কিনা জানি না, আমি এখনো দেখি না। এটা লেখে আর কি। আমি কইছি আবুল সরকারের জিহ্বাটা কাটার আগে বাংলাদেশের বহু মৌলবীরা জিহ্বা কাটা লাগবো। কারণ কয়েকদিন আগে ইউটিউবে দেখছি এক মৌলবী সাহেব কয় আল্লাহর সর্বশক্তিমান বলা যাবে না, কইলেই বলে শিরিক হইব।
নাউজুবিল্লাহ, কি জোরে নাই? কোরআনের 52 জায়গার ভিতরে উনি ভুল খুঁজে পাইছে। নবীদের স্ত্রী মা খাদিজাতুল কুবরা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই। বলে আমি উঠছি যে 1 ঘন্টা 10 মিনিট হইছে। কোরআনুল কারীমের শুধু এই কথা না, 52 জায়গায় ভুল না, কত সুন্দর বয়ান দিয়া দিছে যে হ্যাঁ, নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কোনোদিন পর্যন্ত পর্দা করে নাই। আমি বলছি বন্ড বাউল আবুল সরকার যেমন ভাবে কোরআনের সূরা নাসের সব জায়গার ভিতরে নাসার কথা আছে বইলা সে কোরআন অবমাননা করছে। সেই মৌলবী আল্লাহকে সর্বশক্তিমান বললে শিরিক হবে, কোরআনের 52 জায়গায় ভুল আছে বলছে এবং নবীর স্ত্রীকে নিয়ে কটূক্তি করেছে, ওই মৌলবীদেরও সিফা কাটা ওয়াজিব। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমিও ভুল বলতে পারি। আমি এই 10 বছর ওয়াজ করি, 9 বছরের জীবনে আমারও অনেক ভুল হয়েছে। আমি মাফ চাইছি, 1 বার 2 বার 3 বার আমি মাফ চাইছি। কারণ কি? কারণ আমি আমার ভুলের উপর থাকতে চাই না। কথা কোন না? কারণ বইয়ের রাইটাররা বহুভাবে বই লেখে, আমরা ওই বই পড়া ওয়াজ করি, তো বইয়ের একটা ভুল বক্তব্য যদি আমি দিয়ে দেই তার মানে আমি ভুল বক্তব্য দিছি, আমি এই বক্তব্য উইথড্র করা লাগবে। তবে আমার কথা হলো আমি ভুলের উপর যদি কেমনে অটল থাকবো, আমার একটা ভুল আমি জানি, জানার পরে ভুলের উপর অটল থাকা যাবে। আমাদের শাহপুর দরবার শরীফের যিনি বর্তমান পীর সাহেব সৈয়দ শেখ শাহজাদা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাবাল কাদের হুজুর বুশি চলে আসছে। হুজুর স্টেজে চলে আসবেন, আমার বয়ানে রীতি টানবো। তবে তার আগে আমি আপনাদের কাছে রাহমাতুল লিল আলামিন নবীর ছোট্ট একটা গুণকীর্তন করে দিয়া যায়। নবীর প্রেমে, নবীর সুন্নত নিয়ে মরতে পারলে আল্লাহর হাবিব কেমনে দেখা দেয় একটু শোনেন। শুনতে রাজি আছেন? আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাচ্চা পাক্কা উম্মত সারা জীবন পর্যন্ত নবীদের উপর দুরূদ শরীফ আদায় করেন। নবীর দুরূদ আদায় করা সাওয়াবের কাজ না গুনার কাজ। উনি সব সময় নবীজির দুরূদ শরীফ আদায় করেন। হঠাৎ করে ওনার ঘরের সামনে এক ব্যক্তি আইসা ডাক দিয়া কয়, বাদশাহ একটু বাহির হও, আমার পাওনা দেওনাটা একটু তুমি মিঠিয়ে দাও। বাদশা ঘরের দরজাটা খুইলা বাদশা সেনাপতি যায় দেখে একজন সাধারণ পাবলিক বাদশার ঘরের সামনে দাঁড়ায় তার কাছে পাওনা দেওনা মিটানোর কথা বলতেছে। ডাক দিয়া কয়ে, ভাই কে গো আপনি? উনি পরিচয় দেয় আমাকে, কি আপনি চিনেন না? মক্কা মদিনা যারা গেছেন আপনারা হয়তো জানেন, মক্কা মদিনার বড় বড় সম্পদওয়ালারা টাকে ফুরিয়া আইনা ড্রামটাকে কইরা কত সুন্দর পানি বিতরণ করে হাজিদেরকে। এটা আমার নবীর সুন্নত জোরে কোন মারহাবা। ওই মহিলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর সাক্ষী থাকেন গো, আমি আমার আম্মার জন্য এই মদিনাতুল মুনাওয়ারা এবং মক্কাতুল মুকাররমার মধ্যবর্তী জায়গার মধ্যে আমি একটা কূপ খনন করে দিলাম। আমার নবী কয়, মহিলা তুমিও সাক্ষী থাকো, এ মহিলা তুমিও সাক্ষী থাকো। এই কূপের মধ্য থেকে যত মানুষ পানি আহার করবে, পান করবে, এটার সদকার সওয়াব তোমার আম্মার আমলনামার মধ্যে যাবে। এজন্য আপনাদের যাদের কল আছে, ফলের গাছ আছে, আপনারা কল বসানোর সময়, ফলের গাছ লাগানোর সময় ফি সাবিলিল্লাহ বলে বসাইবেন। কোন পাখি, কোন মানুষ যদি এটার থেকে ফল অথবা পানি খায়, আপনার আমলনামায় সদকার সওয়াব লেখা হয়ে যাবে। কিন্তু বর্তমান সমাজ এমন পচা, মা বাবা তারা অনেক সম্পদ দিয়া গেছে, কিন্তু মা বাবার জন্য সন্তান এখন কিছু করে না। আবার এমন অনেক সন্তান আছে মা বাপ তারে বড় কষ্ট করে লালন পালন করছে, ওই ফুতে মা বাপরে বাদ দেয় না, মা বাপরে ধমক দিয়া কথা কয়, মা বাবার সাথে সুন্দর আচরণ করে না, মা বাপরে জুদা কইরা দেয়। 2 ভাই 3 ভাইরে মা বাপ এক লগে লালন পালন করছে, কিন্তু সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পরে মা বাবারে তোমরা আলাদা করে দিছ। সন্তান সকালবেলা মা এক ঘরে, দুপুরবেলা এক ঘরে, রাত্রবেলা আরেক ঘরে খায়। কেন রে, তোমার কি বিবেকের মধ্যে একটু নাড়া দেয় না? মা কোন ঘরে কোন সময় খায় আর কি ভালো পায় না খারাপ পায় তুমি জানো না? আমি তোমাদের করজোড়ে আবদার করি রে, এমন মা বাপ যাদের বেঁচে আছে, তোমরা যারা মা বাপকে জুদা করে দিছ, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মা বাবার পা গুলার মধ্যে ধরবা, ধরে বলবা, মা ও আব্বা আল্লাহর রাস্তায় আমারে মাফ করে
আমি আপনাদেরকে জুদা করে দিছি, এটা আমার অন্যায়। সন্তান মা বাবার জন্য যদি কোনো সন্তান 1 দিরহাম খরচ করে, আমার আল্লাহ তাআলা তার লক্ষ কোটি গুণ বাড়ায়া দেয়, ওই সন্তানের ইনকামে বরকত দেয়। অনেক মহিলারা তাদের শ্বশুর শাশুড়ি নিয়ে খাইতে চায় না, এরা বোকা বেডিয়ায়। এরা যদি জানতো জামাইয়ের ইনকাম শ্বশুর শাশুড়ি খাইলে আল্লাহ তাআলা জামাইয়ের ইনকামে বরকত দিব, তাহলে এই বেডি কোনোদিন শ্বশুর শাশুড়ির খানা খাওয়াইয়া থেকে বিরত থাকতো না। এই জন্য আপনারা যারা মা বাপরে ভাত দেন না, মা বাবার সাথে খারাপ আচরণ করেন, বাজে আচরণ করেন, আপনাদের সবার কাছে আমি আবদার করি, আপনারা এখান থেকে যে মাপ চেয়ে মা বাবারে বলবেন, হ্যাঁ আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দেন। ততক্ষণ পর্যন্ত মা বাবা মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরেন না। কারণ মা বাবা মাফ না করলে স্বয়ং আমার আল্লাহও মাফ করে না, স্বয়ং আমার আল্লাহও মাফ করবে না। আজকে এই মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দেয়া যায়, যদি আগামীকালকে দেখেন গোয়ারবাঙ্গার বাজারে কোনো মুরব্বী বলে, হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুই না, আমার সন্তান বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবেন মাহফিল কবুল হয়ে গেছে। বলে হুজুর কোনোদিন তো অন্যায় করি নাই, আমিও কি মাপ চাইতাম? মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না? আমার আল্লাহ তাআলা সন্তানের দাম ইজ্জত সম্মান বাড়ায়া দেয়। ও হুজুর 2 ঈদে তো মা বাবার পা ধরে সালামি করি না, আমি কেমনে গো মা বাবার পা ধরে মাপ চামো? আরে আমার দিকে তাকাও, আমি কামেল ফাইনাল পরীক্ষা দিব, তবু আমি আমার মা বাবার পায়ে ধরতে লজ্জা পাই না। আমি যেদিন শুনছি মা বাবার পায়ে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার স্বাদ পাওয়া যায়, মাদ্রাসায় ক্লাস 6-7 পড়তাম, আমি আমার আম্মা জানের এবং আব্বা জানের পায়ের মধ্যে আমি চুমা দিছি। এরপর থেকে আল্লাহ তাআলা আমার আজকে 9 বছর ওয়াজ করায়। আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার 1টা না 2টা না 6টা মাদ্রাসা চলে। আমি বিশ্বাস করি একমাত্র আমার মা বাবার দোয়ার বরকতে, আমার আম্মা আব্বার দোয়ার বরকতে। ও সন্তান, আমি আপনাদের সবার কাছে আপনারা জানাই গো, আপনারা সবাই আপনাদের মা বাবার কাছে মাপ চাইবেন। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ গোয়ারবাঙ্গার বাবারা, শাহপুর দরবারের আশিকিন জাকিরিন ভক্তবিন্দুরা, আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, আপনাদের যদি মা বাপ না থাকে, একটু পরে আখিরি মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া যদি কান্না করেন, ওই পানিটা মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ আপনার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। সন্তান মা বাপ কবরে একবার চিন্তা করে দেখো, মা বাপরে যদি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা লাগতো, খাওয়ানো লাগে না, মা বাপ কবরের বাসিন্দা। মা বাপরে যদি তুমি মাসে 2000 টাকা খানা খরচ দিতা, তাহলে 12 মাসে 24,000 টাকা লাগতো, লাগে না? মা বাবা এখন কবরে। সন্তান আজকের জান্নাতের বাগানে বসছো, আমি বিদায় নেওয়ার আগে আমি মাত্র কয়েকজন সন্তান চাইবো, বলে হুজুর আমার মা নাই, হুজুর আমার আব্বা নাই, আমি আপনার একজন পাওনাদার, আপনি আমার পাওনাটা পরিশোধ করে দেন। বাদশা ডাক দিয়ে, আমি এমন একজন বাদশা, আমি কোন মানুষের আমি পাওনা দাও না আমার কাছে রাইকা রাত্রবেলা ঘুমাই না, আর তুমি আমার কাছে পাওনা দেও না মিটানোর কথা বলতেছ। ও বাবা, যখন রাত্রবেলা ঘুমাইবেন, ঘুমানোর আগে কোনো মানুষের কাছে পাওনা দেও না, লেনদেন থাকলে লেনদেনটা মিটিয়ে দিবেন। এটা আল্লাহর হাবিবের সুন্নত সুন্নত সুন্নত। আর আমরা কারোর কাছ থেকে 10 টাকা 20 টাকা ধার নিতে পারলে তার সামনে দিয়েও হাঁটি না। কারোর কাছ থেকে দোকান বাকি 10 টাকা নেওয়ার পর আমরা তার দোকানের সামনে দিয়েও যাই না। এমন খাসিয়ত করা যাবে না, এমন খাসিয়ত অন্তরের ভিতরে রাখা যাবে না, এটা নবীর সুন্নতের খেলাফ। এবার আপনারা বলে এমন খাসিয়তওয়ালা পাবলিক বর্তমান সমাজে আছে না নাই? একটু শুনেন, অন্তরের কান লাগায়াম। সেনাপতি বলে বাদশার কাছে আপনার লেনদেন আছে, ওই লেনদেন আপনি মিটাইতে চান? বলে হ্যাঁ। বাদশার কাছে যে খবর নেই, বাদশা আপনার একজন পাওনাদার আসছে। বাদশা বলে আমার তো কোনো পাওনাদার নাই। কে সে পাওনাদার? বলে ওই পাওনাদার হলো সে ব্যক্তি আপনার কাছে আসছে। তার সামনে আনার পর বলে তুমি আমার কাছে কি পাওনা? তিনি বলেন আমি বিধর্মী ছিলাম, আমি মুসলমান ছিলাম না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার ঋণের জ্বালা সহ্য করতে না পেরে আমি ফাঁসি দিতে গেছিলাম। এমন টাইমে আমার এক
একজন বুজুর্গ মানুষ এসে বলছে তুমি ফাঁসি দিও না, তাহাজ্জুদ পড়ো, দেখবা আমার আল্লাহ তাআলা তাহাজ্জুদ নামাজের বরকতে তোমার সম্পদের ব্যবস্থা করে দিবে। আমি 3 দিন পর্যন্ত ফাঁসি থেকে ফিরে এসে তাহাজ্জুদ নামাজ পড়ছি। তাহাজ্জুদ নামাজের মুসল্লার ভিতরে আমি হঠাৎ করে স্বপ্ন দেখলাম আমারে আমার রাসূল আয়েশা বলতেছে, এরে পাগল, যাও 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 আমার প্রেমিক হযরত হাবিবা ফিন্দির কাছে যাও, হাবিব রে দেয়া কইবা আমার গোলাম হাবিব যেন তোমার পাওনাটা পরিশোধ করে দেয়। জোরে কন্যা মারহাবা। হযরতে হাবিবা ফিন্দি উনি বলে আরেকবার বলো নবী কি বলছে? বলে নবী বলছে আমার গোলাম রে বলবা তোমার পাওনা যেন পরিশোধ করে দেয়। হাবিবা ফিন্দি উনি হঠাৎ করে উইটা একটা সুন্দর স্বর্ণরূপার মুদ্রার পুটলি ওনার হাতে দিয়ে দিছে। হাবিবা ফিন্দি আবার বলে তুমি বলো আমার নবী তোমারে কি বলছে? বলে নবী বলছে আমার গোলাম রে কইবা তোমার পাওনা যেন পরিশোধ করে দেয়। আবার একটা পুটলি দিছে টাকা পয়সার ধন সম্পদের পুটলি, এমন ভাবে 10 বার বলছে। সেনাপতি ডাক দিয়ে কয় বাদশা গো, ও বাদশা, ও বাদশা, এমন ভাবে বারবার যদি বলে আপনি তো আপনার সব মাল সামান গুলা দিয়া দিবেন। এ আল্লাহর বান্দা তুমি যে হাবিবা ফিন্দির কাছে নবীদের এই কথাটা বলো, নবী তোমারে কি বলছে একটা বার তুমি বলো না। বাদশা কয় সে বলা লাগবে না রে, বলা লাগবে না। আমি বলি শোনো, আমি প্রত্যেকদিন এশারের নামাজ আদায় কইরা ঘুমানোর আগে আমার নবীদের উপর প্রাণ ভরে দুরূদ শরীফ পড়ে পড়ে ঘুমায়, কিন্তু আমি আজকে সারাদিন পর্যন্ত কাজ করার কারণে আমার কর্মব্যস্ততায় থাকার কারণে আমি আমার ঘরের মধ্যে টেবিলের উপর মাথা ফালায় ঘুমায় গেছি। আমি আমার নবীদের উপর দুরূদ শরীফ পড়তে ভুলে গেছি। নবীজির উপর দুরূদ শরীফ পড়তে ভুলে যাওয়ার কারণে আমার নবী এই পাগলাটারে দিয়া আমি হাবিবা ফিন্দিরে দুরূদ শরীফের কথা মনে করায়া দিছে। হায় রে মুসলমান ইমামদার, নবীজির দুরূদ শরীফ আদায় করলে নবী রাহমাতুল লিল আলামিন আপনার দুরূদ শরীফ নিজ কান মোবারকে শুনে বলে হুজুর না ফেরেশতারা না নিয়ে পৌঁছায়। হ্যাঁ হ্যাঁ, মুহাব্বত ছাড়া দুরূদ পড়লে ওই দুরূদ ফেরেশতারা নিয়ে পৌঁছায়। আর আমার নবীর উপর কেউ যদি মুহাব্বতে দুরূদ শরীফ আদায় করে, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় ওই ব্যক্তি কোন জায়গায় বসে আমি নবীর প্রতি দুরূদ পড়ে আমি নবী সেই জায়গা চিনি, তার বাবার নাম কি আমি জানি, যেই ব্যক্তি দুরূদ শরীফ পড়ে আমি নবী তারে চিনি। আপনারা যদি এই কইয়ার বাঙ্গা শাহপুরের খানকার মাহফিলের মধ্যে বসা ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীর উপরে বেশি বেশি কইরা দুরূদ শরীফের ট্রেনিং নেওয়ার পরে আপনারা দুরূদ পড়ে, আমি জানতে চাই মরার পরে কবরে যদি নবী আসে আমরা নবীরে চিনা লাগবে না রে। নবীর দুরূদ পড়ার কারণে নবী বলবে আয় 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 আমি নবীর উম্মত, আমার কোল মোবারকে আয়। এবার আপনারা বলেন ওই নবীর উপর দুরূদ শরীফ আদায় কইরা আমরা নবীর কোল মোবারকে থাকতে চাই কি চাই না? আর মুহাব্বতে বলেন কারা কারা চাই হাত তুলে আল্লাহকে দেখায়। জবান খুলে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতন, জোরে দেয় না নারে গাউসিয়া। পবিত্র ঈদে মাজিউন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। এ মুসলমান, হযরত হাবিবা ফিন্দিরে নবী শুধু ইশারা দিয়া বলাইছে আমার নবীজির হাবিবা ফিন্দি গোলাম যেন ওই ব্যক্তিটার ঋণটা পরিশোধ করার ব্যবস্থা করে দেয়। পরে পরে 10 বার টাকা পয়সার পুটলি, স্বর্ণ মুদ্রার পুটলি তার হাতে দিয়া দিছে। এবার আপনারা বলেন আমরা নবীর আদেশ মোতাবেক, আমরা নবীর সুন্নাহ মোতাবেক এমন দান ও সদকা করার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে আরেকটু সহজ ভাবে বোঝানোর চেষ্টা করতেছি, বাবা একটু শুনেন। আল্লাহ নবীর প্রখ্যাত সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমার নবী আমার যুদ্ধে পাঠাইছে, আমি যুদ্ধ থেকে আইসা দেখি আমার মা ইন্তেকাল করছে। কে মারা গেছে? মা ইন্তেকাল করছে, শুধু দেখে নাই, আচ্ছা দেখে মারে মাটি দিয়া ফেলছে এলাকার মানুষ, ওনার চেহারা উনি দেখে নাই। আচ্ছা মা ইন্তেকাল করছে, মর আমার মুখ যদি কোনো ফুতে না দেয় তার মনে কষ্ট কম না বেশি? আচ্ছা জানাজারাও যদি না পায় তার কষ্ট কম না বেশি? সে বলে আমার মনে বড় কষ্ট, আমি দৌড়ে আল্লাহর হাবিবের কাছে গেলাম। আগের সাহাবাই কেরাম কোনো সমস্যা হয়নি, কোনো টেনশনে পড়লে, মুসিবতে পড়লে দৌড়ে রহমতের নবীর দরবারে যেতেন। নবীজি যে সমাধান দিতেন সমাধান নিতেন। মারহাবা।
এজন্য আমি আপনাদের সবার কাছে বলি, আপনারা স্বাভাবিক কোনো উদাহরণ, স্বাভাবিক কোনো কাজ, স্বাভাবিক কোনো কর্ম, স্বাভাবিক কোনো বিপদ, স্বাভাবিক কোনো টেনশন, স্বাভাবিক কোনো মুসিবত, স্বাভাবিক কোনো রোগে আক্রান্ত হইলে আপনারা সর্বপ্রথম ডাক্তারের শরণাপন্ন তো হবেনই, ইসলামী ভাবে কোনোভাবে সমাধান করা যায় কিনা সে চিন্তাও করেন। দরকার আছে না নাই? কথা কন না, দরকার আছে না নাই? হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি দৌড়ে আমার নবীর দরবারে গেলাম। আমার নবীর দরবারে যখন আমি গেলাম, আমি আমার নবীদের চোখের মুখ মুবারকের দিকে তাকাইলাম। আমার নবীকে আমিও সাদ ইবনে উবাদার চোখের বরাবর তাকাইলাম। আমি তাকায়া দেখলাম আমার সাদ ইবনে উবাদার চোখগুলা লাল হয়ে গেছে, পানি বের হচ্ছে। বলে নবী ডাক দিয়ে কয়, এ উম্মত, আমি জিগাইলাম সাদ চোখের মধ্যে কান্না কেন? আমার সাদ সাথে সাথে চোখের পানি ফালাইয়া দিয়া কাঁদতেছে। আমি বললাম, এ সাদ ইবনে উবাদা, তুমি বলো রে, কেন যুদ্ধ থেকে আসার পরে বাড়িতে একটু সময়ও দিলা না, সাথে সাথে আমি নবীর দরবারে চলে আসলা? সাদ ইবনে উবাদা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মাটা তো মারা গেছে নবী গো, আমি আমার মৃত মায়ের চোখ মুবারক, মুখ মুবারক দেখি নাই, আমি আমার মৃত মায়ের চেহারাটা দেখি নাই, দেখি নাই তো দেখি নাই, আমি আমার মায়ের জানাজাও পড়তে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার অনেক ওয়ারিসের সম্পত্তি দিয়া গেছে নবী গো, জানাজাতে পড়তে পারি নাই, আমি কি আমার মায়ের জন্য এমন কোনো কিছু করতে পারবো না? আপনি বলেন না। আমার নবী কয়, হ্যাঁ রে সাদ ইবনে উবাদা, পারবা। ইয়া রাসূলুল্লাহ, কি করব আপনি বলেন? আমার নবী কয়, সাদ, তুমি তোমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় সদকা করো। সাদ ইবনে উবাদা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমার মা, আমি সাদ ইবনে উবাদা প্রাপ্তবয়স্ক হওয়ার পর আমার একটা খেজুরের বাগান দিছে, সেই বাগানের নাম হলো মেঘওয়াদা। আমি নিজে এসে বাগানের মধ্যে ঘুরে ঘুরে আসছি, ওই বাগানের খেজুর খেয়ে আসছি। নবী আমার কয়, সাদ ইবনে উবাদা, আমি নবীও তো তোমার ওই খেজুরের বাগান চিনি। আমার নবী রাহমাতুল লিল আলামিন রে সাদ ইবনে উবাদা ডাক দিয়া কয়, হে সাদ ইবনে উবাদা ডাক দিয়া কয়, নবী গো, আমার ওই খেজুরের বাগানটা আমি আমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। আমার নবী কয়, সাদ, তুমিও সাক্ষী থাকো, তুমিও সাক্ষী থাকো রে, তুমিও সাক্ষী থাকো। এই খেজুরের বাগান থেকে যত মানুষ খেজুর আহার করবে আর এটার যত সওয়াব হবে, এই সওয়াব গুলা আমার আল্লাহ তাআলা তুমি সাদের আম্মার কবরে পৌঁছায়া দিবে। মহিলা আসছে নবীর দরবারে, আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীর সামনে বসা, বনু কুরাইজা গোত্রের। নবীর কাছে আয়েশা কান্না করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা মারা গেছে, বাপও মারা গেছে, কিন্তু আমার বাবা জান মারা যাওয়ার সময়, মারা যাওয়ার আগে ইসলাম গ্রহণ করছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তেকাল করার সময় জবানটা বোবা হয়ে গেছে। অনেক মানুষ জবান বোবা হয়ে মারা যায় না? ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান জবান বন্ধ হয়ে মারা গেছে। আপনি নবী বলেন না, আমার আব্বা জান যে মারা গেছে, আমার বিশ্বাস আমার আব্বা যদি কথা বলতে পারতো, ওনার সম্পদ থেকে কিছু দান সদকা কইরা দিয়া যাইতো, ওনার অনেক সম্পদ। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আব্বা জানের পক্ষ থেকে কি করতে পারি আপনি বলেন? নবী আমার কয়, তুমি তোমার আব্বা জানের পক্ষ থেকে পানি দান করো।